এই পৃথিবীতে কোটি কোটি মানুষ ভগবানকে খোঁজে। কেউ জপ করে, কেউ তপস্যা করে, কেউ আবার মন্দিরে গিয়ে প্রার্থনা করে। কিন্তু বৈষ্ণব শাস্ত্র একটি আশ্চর্য সত্যের কথা বলে। একসময় স্বয়ং শ্রীকৃষ্ণই জানতে চাইলেন রাধারানীর প্রেম কতটা গভীর। রাধারানী কৃষ্ণকে যে প্রেমে ভালোবাসেন, সেই প্রেমের স্বাদ কেমন তা অনুভব করার জন্যই কৃষ্ণ এক আশ্চর্য রূপ ধারণ করেন। সেই রূপই হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থে বলা হয়েছে, রাধা ভাবদূতি সুবলিতাং নৌমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ কৃষ্ণ যখন রাধার প্রেমের গভীরতা উপলব্ধি করতে চাইলেন, তখন তিনি রাধার ভাব ও কান্তি ধারণ করে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে পৃথিবীতে আবির্ভূত হলেন। একদিন জগন্নাথপুরীতে গভীর রাতে হরিনাম সংকীর্তন চলছিল। মন্দিরের চারিদিকে ভক্তরা নাম সংকীর্তনে মগ্ন। হঠাৎ দেখা গেল মহাপ্রভুর হৃদয়ে যেন অদ্ভুত এক বিরহ ভাব জেগে উঠেছে। তিনি হঠাৎ ব্যাকুল হয়ে উঠলেন। চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো অবিরাম। আর কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে কৃষ্ণ, হে প্রাণনাথ, তুমি কোথায়? সেই কান্না ছিল এতই করুণ যে চারপাশের ভক্তরা শুনে নিজেরাই কাঁদতে শুরু করেছিলেন। শাস্ত্রে বলা হয়েছে, মহাপ্রভুর চোখের অশ্রু যেন গঙ্গা যমুনার ধারার মতো প্রবাহিত হচ্ছিল। সেই বিরহ বেদনায় তিনি কখনো সমুদ্রের দিকে দৌড়ে যেতেন, কখনো আবার বালির উপর লুটিয়ে পড়তেন, কখনো বৃক্ষ আর লতার দিকে তাকিয়ে ব্যাকুল হয়ে বলতেন, হে বৃন্দাবনের বৃক্ষ, তোমরা কি আমার শ্যামসুন্দরকে দেখেছ? সেই সময় তার দেহে প্রকাশ পেত প্রেমের অষ্টসাত্ত্বিক ভাব। শরীর কাঁপা, রোমাঞ্চ হওয়া, কণ্ঠ রোধ হয়ে আসা, অশ্রুধারা বয়ে চলা, কখনো আবার অজ্ঞান হয়ে পড়া। ভক্তরা বিস্ময়ে দেখতেন, মহাপ্রভু যেন সত্যিই রাধারানীর হৃদয় নিয়ে কৃষ্ণকে খুঁজছেন। এই অলৌকিক লীলাগুলো প্রত্যক্ষ করেছিলেন মহাপ্রভুর দুই অন্তরঙ্গ ভক্ত, একজন স্বরূপ দামোদর এবং অপরজন ছিলেন রামানন্দ রায়। তারা বলতেন, মহাপ্রভুর কান্না এতই গভীর ছিল যে মানুষের ভাষায় তা প্রকাশ করা অসম্ভব। কখনো তিনি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যেতেন, আর তার ঠোঁট থেকে শুধু একটি শব্দ বের হতো, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। মহাপ্রভুর এই কান্না শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। তিনি যেন আমাদের বোঝাতে চেয়েছিলেন, ভগবানের পাওয়ার পথ শুধু আচার বা নিয়মে সীমাবদ্ধ নয়। ভগবানকে সত্যিই পাওয়া যায় রাধারানীর মতন গভীর প্রেম আর ব্যাকুলতার মাধ্যমে। যে হৃদয়ে সেই ব্যাকুলতা জাগে, সেই হৃদয়ে শ্রীকৃষ্ণ নিজেই এসে বাস করেন। এই কারণেই বৈষ্ণব সাধকেরা বলেন, মহাপ্রভুর অশ্রু আসলে রাধারানীর প্রেমের অমৃত ধারা। ভাবুন তো, যে কৃষ্ণকে সারা বিশ্ব খোঁজে, সেই কৃষ্ণই একদিন রাধার প্রেম অনুভব করতে এসে এভাবে কেঁদেছিলেন। এটাই ছিল রাধার প্রেমের মহিমা। আপনি কি বিশ্বাস করেন মহাপ্রভুর সেই অশ্রু আসলে রাধারানীর প্রেমেরই প্রকাশ? তাহলে কমেন্টে লিখুন, জয় মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।